আপনার দাদা এখন অরেঞ্জ গাছ থেকে অরেঞ্জ পাড়তে গেছে, কমলা লেবু। আস্তে উঠবে, আস্তে। হয়েছে আপনার ভিউ এনজয় করা শেষ? কি দারুণ লাগছে না বাইরের ভিউটা, সকালবেলা বসে বসে। আজকে হচ্ছে পেলিংয়ের দ্বিতীয় দিন। এখন বেরোবো, কিছু সাইট সিন আছে দেখতে। তো রানীর আটপুকুরে আপনাদের সকলকে স্বাগত পেলিং থেকে। চলুন এবার বেরিয়ে পড়া যাক। পথে যেতে যেতে নৈসর্গিক দৃশ্য যেমন আমাদের এক অন্য জগতে নিয়ে গেছে, আপনাদের মনেও হয়তো সেই রকমই ভাব জেগে যাবে। তবে পথের ধারে যখন ভ্যালির নিচে চোখ যাচ্ছে না, তখন মনের ভেতরে একটা ভয় কাজ করছে। ভাবছি, এই যদি দুজনেই খাদের নিচে গিয়ে পড়ি, তবে মুহূর্তের মধ্যে তলিয়ে যাবে এই দেহ, কেউ আর খুঁজে পাবে না। আবার এটাও ভাবছি, সঙ্গে যখন ও আছে, চিন্তা কিসে? 13 বছর ধরে যে সর্বদা আমাকে সাথে নিয়ে জীবনে চড়াই উত্তরায় পেরিয়ে চলেছে, সে থাকতে আবার চিন্তা কিসে? তবে একটা কথা না বললেই নয়, আমাদের এই যে 13 বছরের পুরনো হোন্ডা শাইন বাইকটা কিন্তু বেশ সঙ্গ দিচ্ছে। এতটুকু অসুবিধা হয়নি আমাদের। আপনারা যদি আমার পাশে থাকেন, এই বাইক নিয়ে আরও বহুদূর পাড়ি দিতে রাজি। তাই ভারত এবং বাংলাদেশের সকল ভাই বোন বন্ধু জ্যেষ্ঠদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সহযোগিতা করবেন। কাঞ্চনজঙ্ঘার যে গ্লেশিয়ার্সগুলো আছে তার মধ্যে হয়তো কোনো না কোনো একটা জল মেল্ট হয়ে আসছে। এটা আইস মেল্ট হয়ে আসছে। পথে যেতে যেতে এরকম ওয়াটার লগিং অনেক পেয়ে যাবেন। কীভাবে জলটা আসছে পর্যন্ত? সব গ্লেশিয়ারের জল মেল্ট হয়ে আসছে। স্বচ্ছ, একদম একদম স্বচ্ছ, ফাঁসির মতো। কোথায় চললেন? খেচিবাড়ি লেক। খেচিপেরি। খেচিপেরি লেক। কত মাছ দেখো। এই হলো সেই ফেমাস খেচিপেরি লেক।
তবে বর্তমানে এখন এর সাইজ আগে যা শুনেছিলাম ঠিকই হোটেল রুম থেকে ছোট করে দেওয়া হয়েছে, একটা ওয়াটার ট্যাঙ্ক টাইপের হয়ে গেছে। জলটা ধপ করে পড়লো না এখান থেকে? হ্যাঁ, ওটাই যে জল স্টোর হচ্ছে, যখনই বেশি হয়ে যাবে তখন আবার এখানে পড়বে। চলো এইদিকে যাই, গিয়ে দেখি। অরিজিনাল যে লেকটা ছিল অনেক বড়। অনেক বড়, এবং সেটা এইদিকে ছিল না। প্রচুর মাছ, প্রচুর। কতটা ভিজিবল হচ্ছে জানি না। তারপরে ছোট একটা পুকুর বানিয়ে ফেলেছে, ব্যাস। কথিত আছে যে খেচিপেরি লেক হলো একটি পবিত্র লেক, আর এই লেকের চারিধারে প্রচুর গাছপালা। অবভিয়াসলি একটা বনাঞ্চল তো হবেই, কিন্তু খেচিপেরি লেকে যখন কোনো গাছের পাতা পড়ে, হয় মাছেরা খেয়ে নেয়, তা নাহলে পাখিরা মুখে করে নিয়ে চলে যায়। লেকের জলে একটা আবর্জনা বা একটা পাতা কিচ্ছু থাকে না। এটাকে একটা পবিত্র লেক হিসাবে ধরা হয়। বর্তমানে এর এখন নবসংস্করণ এই করেছে। এই দিকটা মাছটা কম, দেখো এদিকে মাছ অতটা নেই, মাছটা বেশি ওই দিকে। सिस्टर, ओरिजिनली जो खेचीपेरी लेक है वो अभी बंद है, वो थोड़ा आगे। हम जाके देख सकते हैं? ओके, हेलो। চলুন তাহলে অরিজিনাল যে খেচিপেরি লেক সেখানেও যাই। কি রানিদি, কি বলেন? চলুন কি চলুন যাই, গিয়ে দেখে আসি একটু। কিন্তু বেশিরভাগ টুরিস্ট তো ওইখান থেকেই ঘুরে চলে যাচ্ছে। একবার চারিদিকে নিস্তব্ধতাটাকে ফিল করুন তো, সাইলেন্সটাকে একবার ফিল করুন। চলুন যা যাক। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে, আর কি নিজের মনে করবেন। দ্যাটস ইট। কি কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখবেন আর কমেন্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টটা খুব দরকার। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছি। নিস্তব্ধ দেখো। এই পাথরের উপর পাথর সাজায় না, এই দেখো, এটা একটা পবিত্র কর্ম হিসেবে ধরা হয়। এগুলো তুমি পাথর দেখো, ধাপ করে উল্টে পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, দেখি, বড় থেকে ছোট, বড় থেকে ছোট। হ্যাঁ, এরকম করে পাথরে চাই করলে তো 10 তলা হয়ে যাবে। না না হবে না, আছে ছোট ছোট। দেখি, দেখি একটা উইশ পূর্ণ করি। পূর্ণ ঈশ্বর করবে, আমি সাজিয়ে রাখি, উইশ করো। উইশ করি। আরে ওগুলো পড়ে গেলে লোকের মাথা পা হাত পায়ে পড়বে, এখান থেকে ছোট ছোট গুলো নাও। এবার এটা ছোট্ট করে দিয়ে খ্যাপ করে পড়বে উল্টে। না, পড়বে না। উইশ করো না। মন থেকে কিছু চাইলে কখনোই পড়ে না। আমি তো বললে কি দোতলা বানিয়ে ফেলছিল। এই দেখো কত বড় বড়, এদের বিশাল বড় বড় উইশ আছে। এত প্রকাণ্ড গাছ কি করে হয়, ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না, তবে বাপরে বাপ।
খেচিপেরি লেকে এসে পৌঁছালাম। জায়গাটা বেশ সুন্দর। যেমনটা শুনেছিলাম লেকের জলে নাকি পাতা পড়ে না, তা আজকে সচক্ষে সেটা দেখতেও পেলাম। সত্যি জলে একটা পাতাও নেই, আর জল কি অপূর্ব স্বচ্ছ পরিষ্কার। তবে শুনেছি এই লেকের গভীরতা মাপা নাকি সম্ভব হয়নি। তবে এখানে আসার সাথে সাথে মনের ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করতে লেগেছে। তো বন্ধুরা, যদি আপনারা কেউ ওই লেকের বিষয়ে কিছু জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কি পাতা দেখতে পাচ্ছ একটা? একটা পাতাও নেই, দারুণ লাগছে এই জায়গাটা। কিন্তু আমি আরেকটা জিনিস দেখছি, ওই আকাশে দেখো, ওটা আকাশের সাথে কালোটা কি, মানে পুরো মেঘটা দেখো পুরো ঢেকে যাচ্ছে, ওই দেখো। মেঘ। রাস্তা ভীষণ বাজে। এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। দেখুন কেমন রাস্তা। वाटरफॉल के लिए यही रहता है ना? ओके। রোড কন্ডিশন কেমন তো দেখলেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলে যাবার। ইনফ্যাক্ট আমরা জানিও না যে অন্য কোনো ভালো রাস্তা আছে কি না ওখানে পৌঁছাবার। এখানে একজন লোকালকে জিজ্ঞাসা করলাম, বললো 7 কিলোমিটার এরকম রাস্তা, তারপরে 1-1.5 কিলোমিটার মতো ভালো রাস্তা আছে। তো সেখানে গিয়ে পৌঁছে সে ভিউ নিয়ে আবার ফিরে এসে হোটেলে গিয়ে আমাদের বাইরে বেরোতে একটু অসুবিধা হবে। আর আপনাদের জানিয়ে রাখি, আজই মোটামুটি এখন 9:30 বাজতে চললো, 11টার মধ্যে আমাদের হোটেল রুম ছেড়ে দিয়ে আসামের উদ্দেশ্যে বেরোতে হবে। তার কারণ অনেকটা রাস্তা পৌঁছাতে পারবো না, যদিও জানি না যে একদিনে পৌঁছাতে পারবো কি রাস্তায় কোনো জায়গায় স্টে করতে হবে, তবে ইচ্ছা আছে একই দিনে পৌঁছে যাবার। তাই আর রিস্ক নিলাম না। নেক্সট কোনো টাইম পেলিং অবশ্যই আসবো এবং আপনাদেরকে আরও বাকি সব কিছু দেখাবো। চলুন তাহলে। বাবা, এখান থেকে জলটা বেরোচ্ছিল, ভয় লেগে গেছে। কিসে আওয়াজ হচ্ছে এরকম চিরিক চিরিক করে? আর এই যে এই গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু এলাচ গাছ। এলাচ, অনেকে মনে করবে হলুদ গাছ, তো হলুদ গাছ নয়, এগুলো সব এলাচ গাছ। এত খাড়াই রাস্তা, আর নিচের দিকে তাকালে ভয় লাগে। আপনার দাদা এখন অরেঞ্জ গাছ থেকে অরেঞ্জ পাড়তে গেছে, কমলা লেবু। আস্তে উঠবে, আস্তে। পড়ে আছে, তাহলে আর ছিটতে হবে না, চলে এসো। এখন খেও না। হি মা, দুটো নাও নিয়ে যাব। দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে পেরেছে। থাক, চলে এসো। কতগুলো হয়েছে? অনেক কটা। আস্তে, গাড়ি আসছে, আস্তে। দেখো কতগুলো এনেছো? আচ্ছা, পকেটে আরো আচ্ছা, হ্যাঁ। বিক্রি করবো আজকে আমরা। খাওয়া
পাড়াটা বড় কথা নয়, এই যে নিজে হাতে করে পাড়া এ অসাম এক্সপিরিয়েন্স, দারুণ। না ব্যাগটা দাও। আরে খাও খাও, হেভি খেতে, টেস্ট আছে। টেস্ট আছে। হুম। কিনে খাই না আমরা ওখানে, অন্য সময় তো থাকে না, এখন তো সিজন না, ওর জন্য আরো। রানী দি এবার খাবে, খেয়ে বলবে কিরকম খেতে। না কিনে খাই, এগুলো বেশি ভালোবাসে মা আর বাবু। ওরা বলবে রোদে বসে বসে কমলা লেবু খাবো, তাই ওগুলো নিয়ে যাচ্ছে আসাম, ওরা খাবে। দারুণ দারুণ। রাস্তায় আবার ঘুরে এলাম, এখানে কমলা লেবু বিক্রি হচ্ছে বলে নিতে এলাম। তা সবই 100 টাকা করে। লেবুগুলো বেশ বড় বড় আছে। Which one? Which one you suggest? This one or this one? Oh, this one दीजिए बड़ा बड़ा है। सब बड़ा बड़ा। हाँ, okay, thank you. ला, sorry, 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 sorry. Okay, ठीक है, ठीक है, ठीक है. থ্যাংক ইউ। Okay, welcome. এই গাছগুলো আমরা সব নার্সারি থেকে কিনে এনে বাড়িতে লাগাই এই ফুল হওয়ার জন্য। আর এখানে পাহাড়ে আনাচে কানাচে হয়ে আছে, এখান থেকে তুলে নিয়ে যেতে হবে, দিয়ে বাড়ি গিয়ে লাগাতে হবে। ওই যে একসামার 19 কিলোমিটার এখান থেকে, কিন্তু যাব বলেছিলাম, তা সেটা আর সম্ভব হলো না, কারণ আজকে আমাদের আসামের উদ্দেশ্যে বেরোতে হবে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর একটা জিনিস দেখাই, আসুন। দাঁড়ান জুম করে দেখাই। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই কোয়াশ খান, এই হচ্ছে কোয়াশ গাছ, এখানে প্রচুর কোয়াশ আছে। আর একটা কথা, এখানে এই আসাম যাওয়ার পথেই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলটা যাওয়া যাবে এই রাস্তায়, তা সেটা এই মুহূর্তে এখানে এসে জানতে পারলাম। কিন্তু দুঃখের বিষয়, ওখানে গেলে আজকে আমাদের আর বেরোনোটা হবে না, ওর জন্যই নেক্সট টাইম অবশ্যই আসবো এবং এসে আপনাদেরকে দেখাবোই। এবং সেবার ইয়াকসামও যাবে। এবং সেবার ইয়াকসামও যাবে।